গেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, কোলহানের মুসলমান ও বিহার বাঙ্গালের মুসলমান শুনে নাও, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর সঙ্গে যারা অংশীদার করলো, শিরকের মতন গুনাহ যারা করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে রে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। ওই ব্যক্তি জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ও মাওয়াহুন নার, এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। এই মুশরিক জাহান্নাম যাবে, শিরক করনে ওয়ালা কোনোদিন জান্নাতে যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওমালিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। কিয়ামতের দিন নবীও তার জন্য সুপারিশ করবে না। অতএব মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, নবী হে, তুমি বলে দাও আমার বান্দা বান্দীদেরকে, তুমি বলে দাও দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যেতে চাইছে, তুমি তাদেরকে বলে দাও, খবরদার খবরদার, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এখন আপনারা বলুন, এ ভাই কথা বলতে হবে, আপনাদের দেশে শিরক আছে? হ্যাঁ না বলুন। জি আছে। দোকানে দেখবেন কিছু লোক দোকান খুলে, আপনারা আমার দিকে দেখবেন, অন্যদিকে খেয়াল করে না, দোকান খুলেই সকালবেলা ধূপকাঠি জুড়ে না, ধূপকাঠি বুঝেন তো আপনারা, ধূপকাঠি জুড়ে এরকম করে ক্যাশের ভিতরে একবার ভরছে, একবার পাছাতে ভরছে, একবার ওখানে ভরছে, ভরে কি ভরে না? কথা হ্যাঁ না বলুন। আচ্ছা, ধূপকাঠি বানাই কি দিয়ে বলুন তো? যা বাবা, আরে জানে না নাকি রে বাবা? গরুর গোবর দিয়ে বানায়। কি দিয়ে বানায়? কথা বলেন এরা, গোবর দিয়ে ধূপকাঠি বানাচ্ছে। আর গোবর নিয়ে আপনি প্রণাম করছেন, মুসলমান তা প্রণাম করছে। আরে গোবরের যদি এত পাওয়ার হয়, তাহলে দিলীপ ঘোষই ঠিক কথা বলেছে। দিলীপ ঘোষকে চেনেন তো আপনারা? চেনেন না, বাংলার লোক। তো গোবরের যদি এত পাওয়ার হয়, তাহলে যারা ওই যে গরুকে মা বলে ডাকে আর কি, দামি নামটা বললাম না, ওরা বলছে যদি করোনা থেকে বাঁচতে চাও তো গরুর পেশাব খাও, বলছে কি বলছে না? আর আমরা মুসলমানরা গোবর জ্বালিয়ে এরকম প্রণাম করছি, ক্যাসে দিচ্ছি, এই কাজ করছি না? হ্যাঁ না বলুন, করছি। তাবিজ, এই তাবিজ বুঝেন? তাবিজ হাতে বাঁধে, কোমরে বাঁধে, অনেকের আবার গলায়ও তাবিজ থাকে। আপনার দেশে তাবিজ আছে? কিছু লোকের আছে, তাবিজ আছে, তাবিজ ঝোলায়। এখন আপনাকে একটা কথা বলছি, বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবী হাদিসটা শুনেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝোলালো কোমরে, হাতে বা শরীরের যে জায়গাতে যে তাবিজ লটকালো, তাবিজ ঝোলালো, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আর যে ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে না। একটা লোক, গোলাপগঞ্জ স্ট্যান্ডে আছি, এই কালিয়াচক, মালদা, গোলাপগঞ্জে, মালদা জেলা পড়ছে ওটা। গোলাপগঞ্জ স্ট্যান্ডে তখন আমার গাড়ি ছিল না, ব্যাগ কাঁধে নিয়ে আছি, বাস ধরবো সকাল জালসা শেষ। একটা যুবক ছেলে, মানে ওই 20-22 বছর হবে আর কি, আমাকে দেখে এসে সালাম দিয়ে বলছে, জি আপনি মৌলানা আব্দুর রহমান? বলে হ্যাঁ। বলে আপনাকে আমি খুব পছন্দ করি, আমি সোশ্যাল মিডিয়াতে আপনাকে দেখি। যখন বেশি তেল মারতে লাগলো, তখন বুঝলাম এই বেটার মতলব খারাপ আছে। যখন বেশি তেল মারছে, তখনই বুঝেছি আর মতলব খারাপ আছে। তাই আমি বলছি, বলো, কিছু বলবে? বলছে, বলার জন্যই তো আপনার কাছে এলাম, খুব চেষ্টা করেছি, আপনাকে পাইনি, আজকে কাছে পেয়ে গেছি। কি হয়েছে বলো? ও বেচারা অনেকক্ষণ কুচুর মুচুর করার পর আমাকে চাটা খিলিয়ে বলছে, মৌলী সাহেব আপনি তাবিজ দিতে জানেন? আমাকে বলছে, আপনি তাবিজ দিতে জানেন? আপনাকে একটা তাবিজ দিতেই হবে।
এখন আমি যদি বলে দেই যে আমি তাবিজ দিতে জানি না, তাহলে বলবে শালা বক্তা বেশি জানাশোনা লয়। বলবে কি বলবে না? হ্যাঁ, তো আমিও খানিক কৌশল করে বললাম তাবিজ নিবে, তো তাবিজে তো অনেক রকম ডিজাইন আছে, ভাগ আছে, তো তুমি কিসের তাবিজ নিবে একটু বলো। বলে সেটাও বলতে হবে। ওই যে না বললে কি করে বুঝবো তোমার কি দরকার, আমি আবার কি দিব, তো গন্ডগোল লাগবে কি লাগবে না? তখন কালি গাল টাল চুলকিয়ে বলছে মাওলানা আমার খালাতো বোন একটা দেখতে খুব সুন্দর, তার নাম জরুনা, আমাকে পাত্তা দেয় না, তা আপনি এমন একটা তাবিজ দেন ও যেন আমার প্রেমে পাগলা হয়ে যায়। আচ্ছা, এরকম কিছু পাগল ছেলে আছে না নাই বলুন? হ্যাঁ, অনেক আছে। খালি ইমামদেরকে জ্বলাইছে যে তাবিজ দেন উমুক মেয়ে যেন আমার দেওয়ানা হয়ে যায়। আছে না নাই বলুন? আরে ইমাম সাহেব, মুলবি আর বক্তাদের তাবিজে যদি পরে সুন্দরী বিটিটাকে নিয়ে আনা যায়, কাছে পাওয়া যায়, তাহলে ইমাম সাহেবের স্ত্রী সিনেমার নায়িকা হতো। হতো কি হতো না? কথা বুঝতে পারেনি মনে হয়। সবচেয়ে সুন্দরী মেয়েটা ইমাম সাহেবের বউ হতো, কারণ ও এমন তাবিজ নিজের জন্য ব্যবহার করতো, সবচেয়ে সুন্দরী মেয়েটাকে পাগলা করে দিত। দিতে কি দিত না? কথা বলুন, দিত। বড় দুঃখ লাগে, আল্লাহ রসুল বলছেন হারাম শিরক, তাবিজের মতন গুনাহ করা যাবে না। দোকান দিয়েছেন, এই দোকান দিয়েছেন আপনি, দোকান দোকান ব্যবসা, আপনারা মাখনার ব্যবসা করেন, এদেশে মাখনা হয়, আরো অনেক ব্যবসা হয় আপনাদের দেশে আমি জানি। নতুন ব্যবসা করেছেন, শুরু করেছেন, ব্যবসাতে উন্নত করতে পারছেন না, ইমাম সাহেবের কাছে যে বলছেন মুলি সাহেব এটা তাবিজ দেন তাড়াতাড়ি যেন বড় লোক হতে পারি। আচ্ছা না নাই বলুন? কথা বলুন। আচ্ছা, মুলবি সাহেব বা ইমাম সাহেবের তাবিজে যদি আপনাকে বড় লোক করতে পারে, ব্যবসাতে যদি উন্নতি করে দিতে পারে, ইমাম সাহেব আজকে 20 বছর থেকে ইমামতি করে ওর বেতন মাত্র 60,000। ক হাজার? ওর তাবিজে যদি আপনার বড় লোক করে দিতে পারে আপনাকে, তাহলে ও নিজের জন্য একটা তাবিজ নিয়ে নিজের বেতন কেন 50,000 টাকা করতে পারে? তার মানে মুলবিদের তাবিজের কোনো পাওয়ার নাই, সব আপনার বুঝার ভুল। কথা বলুন, কিসের ভুল? বুঝার ভুল। বন্ধুরে আমার, তাবিজের ভিতরে কি আছে ওলামাদের জিজ্ঞাসা করুন, তাবিজের ভিতরে থাকে কি? না তো তাবিজের ভিতরে থাকে কোরআন, কোরআনের আয়াত, কোরআনের নকশা লেখা থাকে কি থাকে না? এবার আপনারা বলুন, বিহার বাঙ্গালের মানুষ, একজন মানুষ কোমরে তাবিজ দিল, গলায় তাবিজ দিল, হাতে তাবিজ দিল, ওই তাবিজের ভিতরে লেখা আছে কোরআন, কোরআনের আয়াত, কোরআনের নকশা। বলুন তো এই মুসলমান যিনি তাবিজ নিয়েছে, যখন পায়খানা করতে যায় তাবিজটা খুলে পায়খানায় যায় না, তাবিজটা নিয়ে পায়খানায় যায়? জুড়ে বলুন। না আপনার দিকে বলে তাবিজটা লে আমি একটু পায়খানা করে আসি, এটা বলে? তাবিজকে সঙ্গে করে পায়খানায় যায়, পেশাবখানায় যায়, স্ত্রীর কাছে মিলন করতে যায়, চুরি করে গোনা। তাহলে তুমি মুসলমান কোরআনকে সঙ্গে করে পেশাবখানায় গেলে, পায়খানায় গেলে, আল্লাহ এই গুনাহ বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। অতএব মুসলমান শিরকের মতন গুনাহ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, এটা হলো হাদিসে কুদসি, আল্লাহর কথা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পৃথিবীর কোন লোক, দুনিয়ার কোন গুনাহগার বান্দা আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবনে অনেক গুনাহ করলাম, অনেক অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তো নবীজি বলছেন, বান্দা তোমার পাপ যদি আসমান বরাবর হয়, তোমার গুনাহ যদি পৃথিবী বরাবর হয়, আর তুমি যদি গুনার আশা নিয়ে, ক্ষমার আশা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, তো নবীজি বলছেন আল্লাহ তোমার দুনিয়া বরাবর গুনাহ কেউ ক্ষমা করবে, পৃথিবী বরাবর গুনাহ কেউ আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ কারো পরোয়া করেন না। তবে শর্ত হচ্ছে বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, আমার যাকে মর্জি আমি আল্লাহ তাকে ক্ষমা করব। কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করবে, ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করে মারা যাবে। এই লোক জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও তারা যদি জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, খবরদার তারা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে কিন্তু জান্নাতে পাবে না, পাবে না। শিরক কত পাপ, এদিকে দেখেন, এদিকে এই আমার কথাটা শুনো, মায়ের কসম করে বলছি এটাই সত্য। মায়ের কসম কাটে, কাটে কি না? কথা বলুন, মানুষেরা মায়ের কসম কাটে কি না? মায়ের কসম কাটে। আপনার দেশে কাটে না? এই আমার বাপের কসম, কসম কর, কসম কর। অনেকে আবার বলে মসজিদের কসম। জি করে কি করে না? আপনারা কথা বলছেন না যে করে। আবার কিছু লোক বলে বাপের কসম করে মিথ্যা কথা বলিস না বে, যদি বাপের কথা বলে মিথ্যা কথা বলিস তোর বাপ মরে যাবে, বলে না? বলে, মানে কসম এক কঠিন জিনিস। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে